নমস্কার বন্ধুরা, ডিমার পাতা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি করব বেগুন দিয়ে পার্শে মাছের ঝোল। এই জন্য কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি। এই আমাদের পার্শে মাছ, সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে 3 টেবিল চামচ সর্ষের তেল আছে। আর উপরে একটু নুন দিয়ে দিলাম তেলের মধ্যে। নুনটা দিলে মাছটা লেগে থাকে না। এবার তার মধ্যে মাছগুলো ছেড়ে দিলাম। আর মাছগুলো আমরা ভেজে নেব। ভালো করে ভেজে নিতে হবে মাছগুলোকে। মাছ ভাজা হচ্ছে, তার মধ্যে আমি 10টা কাঁচা লঙ্কা আর সর্ষে বেটে নিলাম। ভাজতে ভাজতেই আমি দেখুন সর্ষে বাটা আমার হয়ে যাচ্ছে। সর্ষে নিয়েছি 3 চামচ মতন আর 10টা কাঁচা লঙ্কা। ঝাল আপনাদের হিসাব মতন দেবেন। এই হয়ে গেল আমার সর্ষে বাটা। এদিকে আর মাছ ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই 1 চা চামচ কালো জিরে ফোড়ন দিলাম। ওর মধ্যে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো একটা বেগুনের, মাঝারি সাইজের বেগুনের 4 পিস করেছি। এর মধ্যে সামান্য নুন দিয়ে দিলাম, 1 চা চামচ নুন আপনাদের স্বাদ মতন দেবেন। এবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম। বেশি ভাজতে হবে না, হালকা একটু রং আসলেই হয়ে যাবে বেগুনটা ভাজা। এবার ওই সর্ষে বাটার মধ্যে একটু জল দিয়ে আমি 3 বাটি জল দিয়ে দিলাম এর মধ্যে। বেগুনে বেশি জল দেবেন, কারণ বেগুন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম আর নুন। এবার নেড়ে চেড়ে ভালো করে বেগুনের জলটা ফুটে উঠলে আমরা এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে নেবেন। এবার ঢাকা দিয়ে 15 মিনিট মতন হাই ফ্লেমে রেখে দিচ্ছি। এবার 15 মিনিট পর আপনারা ঢাকনা খুলে এর মধ্যে একটু কাঁচা তেল 2 টেবিল চামচ মতন কাঁচা তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দেওয়ার পরে আবার 2-5 মিনিট হতে রেখে দেবেন। আমি এর মধ্যে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, কালারটা যাতে ভালো আসে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আমাদের মাছের ঝোল হয়ে গেছে, পার্শে মাছের ঝোল। নমস্কার বন্ধুরা।